আপনার পকেটে থাকা টাকা দিয়ে আপনি হয়তো আপনার দেশের বাজারে কেনাকাটা করতে পারেন, কিন্তু আপনার দেশ যখন অন্য দেশ থেকে তেল, চাল বা ওষুধ কিনতে চায় তখন আপনার দেশের টাকা আর কাজ করে না। সেখানে প্রয়োজন হয় এক টুকরো সবুজ কাগজ, যার নাম ইউএস ডলার। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমেরিকার ছাপানো এই কাগজ কেন পুরো পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে? ডলার কেবল একটি কারেন্সি নয়, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। একটি বোতাম টিপে আমেরিকা চাইলে যে কোনো দেশের অর্থনীতি ধ্বংস করে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ডলারের সেই গোপন সাম্রাজ্য, যা গত ৮০ বছর ধরে আমাদের অজান্তেই আমাদের দাস বানিয়ে রেখেছে। ১৯৪৪ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুরো পৃথিবী যখন ধ্বংসস্তূপ, ঠিক সেই সময় ৪৪টি দেশের প্রতিনিধিরা একত্রিত হলেন একটি সিদ্ধান্তে। বিশ্বের বাণিজ্য কিভাবে চলবে? আমেরিকা তখন বিশ্বের সবচেয়ে বেশি সোনার মালিক। তারা প্রস্তাব দিল এখন থেকে সোনা নয়, ডলার হবে বিশ্বের প্রধান কারেন্সি। আর আমেরিকা কথা দিল যার কাছে $৩৫ থাকবে তাকে তারা ১ আউন্স সোনা দেবে। পুরো পৃথিবী বিশ্বাস করে ডলার গ্রহণ করলো, কিন্তু ১৯৭১ সালে আমেরিকা হঠাৎ সেই প্রতিশ্রুতি ভেঙে দিল। তারা বলল এখন থেকে ডলারের বিনিময়ে আর সোনা দেওয়া হবে না, অর্থাৎ ডলার এখন শুধুই একটি কাগজ যার পেছনে কোনো সোনা নেই। তবুও কেন পুরো পৃথিবী এই কাগজই ব্যবহার করছে? ১৯৭৪ সালে আমেরিকা একটি মাস্টার স্ট্রোক খেলল। তারা সৌদি আরবের সাথে একটি গোপন চুক্তি করল। আমেরিকা সৌদি আরবকে সামরিক নিরাপত্তা দেবে, আর বিনিময়ে সৌদি আরব তাদের তেল বিক্রি করবে শুধুমাত্র ডলারে। এর ফলে পৃথিবীর প্রতিটি দেশকে তেল কিনতে হলে আগে ডলার জোগাড় করতে হয়। এভাবেই জন্ম নিল পেট্রো ডলার। আমেরিকা যদি কালকে ট্রিলিয়ন ডলার ছাপায়, তাদের মুদ্রাস্ফীতি হয় না, কারণ সেই বাড়তি ডলার সারা বিশ্বের দেশগুলো লুফে নেয় তেল কেনার জন্য। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় লিগ্যাল স্ক্যাম। আমেরিকা কিভাবে ডলার দিয়ে যুদ্ধ না করেই একটি দেশকে হারিয়ে দেয়? তার নাম সুইফট সিস্টেম। এটি হলো ব্যাংকগুলোর মেসেজিং নেটওয়ার্ক। আমেরিকা যদি কোনো দেশকে এই সিস্টেম থেকে বের করে দেয়, তবে সেই দেশ আর আন্তর্জাতিকভাবে কোনো ব্যবসা করতে পারে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছি কিভাবে রাশিয়ার বিলিয়ন ডলার আমেরিকা ফ্রিজ করে দিয়েছে। আপনার জমানো টাকা যদি অন্য কেউ নিয়ন্ত্রণ করে, তবে আপনি কি আসলেই স্বাধীন? কিন্তু সময় বদলাচ্ছে। চীন, রাশিয়া এবং এমনকি ভারতও এখন নিজেদের মুদ্রায় ব্যবসা করার কথা ভাবছে। একে বলা হয় ডলারাইজেশন। ডলারের একাধিপত্য কি চিরকাল থাকবে? যদি ডলারের পতন হয়, তবে আপনার জমানো টাকার কি হবে? ডলারের রাজত্ব থাকুক বা না থাকুক, অর্থনীতির এই নোংরা খেলা আপনাকে বুঝতেই হবে, নতুবা আপনি সারা জীবন হাড় ভাঙা খাটুনি দিয়ে যাবেন, আর আপনার শ্রমের মূল্য অন্য কেউ ভোগ করবে। ভিডিওটি শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা অর্থনীতি নিয়ে ভাবতে ভালোবাসে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।